প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তোমরা বলো তো দেখি, ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি। এখন বলো তো দেখি, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে ক্ষতি। এখন বলো দেখি, ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম। বলতো এখন কোন বিক্রেতার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি কম হয় তাহলে তার কি লাভ হবে নাকি ক্ষতি হবে? নিশ্চয় তার লাভ হবে। আজকে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি সৃজনশীল গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আমরা আজকের সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। এখানে বলা আছে, এক ব্যক্তি 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 60 টাকায় 24টি দরে বিক্রয় করেছিল। ক প্রশ্নে উত্তর চাওয়া হয়েছে, 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। খ ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? গ যদি সে 30 টাকায় 15টি দরে সব কলা বিক্রয় করত তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো নির্ণয় করো। আমরা প্রশ্নের উদ্দীপকটি একটু ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি। এখানে বলা আছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 60 টাকায় 24টি দরে বিক্রয় করেছিল। অর্থাৎ 30 টাকায় 10টি দরে যতটি কলা ক্রয় করা হয়েছিল 30 টাকায় 15টি দরেও ততটি কলা ক্রয় করা হয়েছিল। এখন ওই কলা বিক্রেতা তার ক্রয়কৃত সবগুলো কলা 60 টাকায় 24টি দরে বিক্রয় করেছিল। এটা হলো আমাদের উদ্দীপকের সার কথা। আমরা উদ্দীপকটি তোমাদের বোঝার স্বার্থে আমি উদ্দীপকটিকে এখানে আর একটু ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। সবাই খেয়াল করি, ধরে সে 30 টাকায় 10টি দরে কলা ক্রয় করেছিল 100টি এবং সে 30 টাকায় 15টি দরেও কলা ক্রয় করেছিল 100টি। অর্থাৎ 30 টাকায় 10টি দরে যতটি কলা ক্রয় করা হয়েছিল সে 30 টাকায় 15টি দরেও ততটি কলা, অর্থাৎ এই 100 এর সমান সংখ্যক কলা এখানে ক্রয় করেছিল। সুতরাং সে 30 টাকা দরে মোট কলা ক্রয় করেছিল এই 100 যোগ এই 100 আমরা যোগ করলে পাই 200টি। তাহলে সে 60 টাকায় 24টি দরে কলা বিক্রয় করেছিল এখানকার ক্রয়কৃত 200টি কলা। তো এটা হলো আমাদের রাব অংশ। আশা করি তোমরা সবাই প্রশ্নের উদ্দীপকের সার কথা বুঝতে পেরেছ। এখন আমরা ক প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। ক প্রশ্নে চাওয়া হয়েছে, 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এই যে 13,000 টাকা দেওয়া আছে এটা হলো তার আসল
আর 5 বছরে মুনাফা আসলে তার হয়েছে 18,850 টাকা। আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। আমাদের অঙ্ক করার সাথে আমি প্রশ্নের ক অংশটি এখানে রাখলাম। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে আসল ফি সমান 13,000 টাকা। এই যে 13,000 টাকা আছে এটা হলো আসলকে আমি ফি দ্বারা প্রকাশ করলাম। আর সময় এন এর মান দেওয়া আছে 5 বছর, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, তোমরা সবাই জানো। প্রশ্নে আরও আছে মুনাফা আসল 18,850 টাকা। তো আমি লিখলাম মুনাফা আসল এ সমান 18,850 টাকা। মনে করি মুনাফার হার আর সমান x%, অর্থাৎ আমি মুনাফার হারকে প্রকাশ করলাম আর দ্বারা। আমি আরও ধরে নিলাম আর এর মান হচ্ছে x%। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল এ সমান ফি ইন্টু 1 যোগ RN, বা আমি লিখলাম ফি ইন্টু 1 যোগ RN সমান এ, অর্থাৎ ডান পাশের এই সংখ্যাকে আমি বামে লিখলাম এবং বাম পাশের এই সংখ্যাকে আমি ডানে লিখলাম। এখন আমরা যদি 1 প্লাস আর এর মান বের করতে চাই তাহলে নিশ্চয় আমাদেরকে ফি দ্বারা ডান পাশের এই সংখ্যাকে ভাগ করতে হবে, কারণ ফি 1 প্লাস আর এর সাথে গুণ অবস্থায় আছে। তাই আমরা 1 প্লাস আর এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে ফি দ্বারা ডান পাশের একে ভাগ করতে হবে। তাই আমি লিখলাম 1 যোগ RN সমান a বাই ফি, বা RN সমান a বাই ফি বিয়োগ 1, অর্থাৎ 1 এখানে আমার বামে যোগ অবস্থায় আছে, 1কে যখন আমি বাম থেকে ডানে আনলাম এটা বিয়োগ হয়েছে। এখানে আমি আর এর মান নির্ণয় করব। যদি আমি আর এর মান নির্ণয় করতে চাই তাহলে n দ্বারা ডান পাশের এই সংখ্যাকে ভাগ করতে হবে। তাই আমি লিখলাম বা আর সমান ডান পাশের এই সংখ্যা ভাগ n। এখানে এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, দুইটা পদ একসাথে থেকে এখানে একটা রাশি বোঝানো হয়েছে। এই রাশিটা একটা সংখ্যা নির্দেশ করে। তাই দুইটা পদকে আমি ব্র্যাকেটের ভিতরে লিখে পরে ভাগ চিহ্ন দিয়ে n লিখলাম। বা এখানে আর এর পরিবর্তে লিখলাম আমি x%, যেহেতু আমরা আর সমান x% ধরেছিলাম। এখানে এর পরিবর্তে আমরা মান বসালাম 18,850 টাকা, আর ফি এর পরিবর্তে মান বসালাম 13,000 টাকা, বিয়োগ 1 ভাগ n, n মানে 5। বা x% সমান এখানে আমরা 13,000 দিয়ে 18,850কে যদি ভাগ করি তাহলে আমরা পাই 1.45, বিয়োগ 1 যেভাবে আছে লিখলাম, ভাগ 5 যেভাবে আছে সেভাবে আমি লিখলাম। বা x% সমান 0.45 ভাগ 5, অর্থাৎ 1.45 থেকে 1 বিয়োগ করে আমরা পেলাম 0.45 আর ভাগ 5 যেভাবে আছে। বা x% মানে 100 x। এখানে আমরা 0.45কে 5 দ্বারা ভাগ করে পেলাম 0.09। এখন আমরা এখানে কোনা কোনা গুণ করব, এটাকে বলা হয় আর গুণন। এখানে 0.09 এর নিচে আছে মনে মনে 1 দ্বারা যদি আমরা xকে গুণ করি আমরা পাই x, আর 100 দ্বারা 0.09কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 9। সুতরাং মুনাফার হার x% সমান 9%, অর্থাৎ x এর পরিবর্তে আমি লিখলাম 9 আর এই পার্সেন্টের পার্সেন্ট। এটা হলো আমাদের ক প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ।
আমরা ক প্রশ্নটি বিকল্প নিয়মে সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এই 13,000 টাকা হলো আমাদের আসল, 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা। তাহলে 18,850 টাকা হলো 5 বছরের মুনাফা এবং আসল। আসল সমান 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসল সমান 18,850 টাকা। এখানে 5 বছরের শব্দটা আমি লিখতে পারতাম, না লিখলেও সমস্যা নাই। এখন আমরা এই 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা থেকে যদি আমরা আসল 13,000 টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো কি 5 বছরের মুনাফা। তাই আমরা লিখতে পারি 5 বছরের মুনাফা সমান 18,850 বিয়োগ 13,000 টাকা। এখানে বিয়োগফল পেলাম আমরা 5,850 টাকা। তো আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার কথাটার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত, অর্থাৎ আমাদেরকে 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে। আমরা লিখি 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। তো আমাদেরকে বের করতে হবে 100 টাকার 1 বছরের মুনাফা। যেহেতু 100 টাকার 1 বছরের মুনাফা আমাদেরকে বের করতে হবে, তাই আমাদেরকে এখানে 1 টাকার 1 বছরের মুনাফা কম হয় নাকি বেশি হয় তা প্রথমে নির্ণয় করতে হবে। তাই আমরা লিখতে পারি 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় কম হবে। কম হলে এই 13,000 এবং 5 গুণাকারে বাক্সচিহ্নের নিচে বসবে, আর এই ডান পাশের সংখ্যাটি বাক্সচিহ্নের উপরে বসবে। তোমাদের বোঝার স্বার্থে আমি আর একটু ব্যাখ্যা করছি। আমরা লিখলাম 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। আমরা যদি এভাবে বলি 1 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে। কম হলে 5,850কে এই 13,000 দ্বারা ভাগ। এখানে 1 টাকার 5 বছরের মুনাফা যদি কম হয়, 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় আরও কম হবে। আরও কম হলে এই 5 গুণাকারে বাক্সচিহ্নের নিচে বসবে। আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে। বেশি হলে 100 উপরে গুণ হবে, তাই আমি উপরে 100কে গুণাকারে লিখলাম। এখানে আমরা হিসাব করে পেলাম 9 টাকা। সুতরাং মুনাফার হার 9%। এই 9 মানে এই 9 আর পার্সেন্টটা এসেছে 100 এর কারণে। তো এটা ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। তোমাদের বোঝার স্বার্থে আমি এই লাইনকে আরেকটু ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। তোমরা এখানে 5,850কে 100 দ্বারা গুণ করবা, আবার 13,000কে 5 দ্বারা গুণ করবা। এরপর এই নিচের গুণফল দ্বারা তোমরা উপরের গুণফলকে ভাগ করবা। ভাগ করার পর আমরা পাবো এখানে 9 টাকা। আশা করি তোমাদের কারো বোঝার বাকি রইল না। এখন আমরা খ প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে চাওয়া হয়েছে ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। তো ওই ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করার জন্য আমাদেরকে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত তা বের করতে হবে। আমরা যদি দেখি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাহলে নিশ্চয় তার লাভ হবে, আর যদি দেখি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে নিশ্চয় তার ক্ষতি হবে। তো আমরা খ প্রশ্নটি এখন পূর্ণাঙ্গভাবে সমাধান করার জন্য চেষ্টা করি। আমি লিখলাম 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। একটি কলার ক্রয় মূল্য কম হবে। কমের কারণে ডান পাশের সংখ্যা 30কে বাম পাশের সংখ্যা 10 দ্বারা আমি ভাগ করেছি।
এখানে 10 দ্বারা 30কে ভাগ করলে পাই 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। একটি কলার ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, কম হলে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আমি তাই করেছি। এখানে 15 দ্বারা 30কে ভাগ করে আমি পেলাম 2 টাকা। তোমরা দেখো, প্রথম ক্ষেত্রে আমরা একটি কলার ক্রয় মূল্য পেলাম 3 টাকা, আবার দ্বিতীয় ক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য পেলাম আমরা 2 টাকা। তো আমরা লিখতে পারি 1 যোগ 1 অর্থাৎ A1 যোগ A1 সমান 2টি কলার ক্রয় মূল্য A3 যোগ A2 সমান 5 টাকা। আমরা এখানে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে আমাদেরকে নিশ্চয় 2টি কলার বিক্রয় মূল্য কত তা বের করতে হবে। আমরা লিখতে পারি 24টি কলার বিক্রয় মূল্য 60 টাকা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কম হলে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আমি তাই করেছি। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য বেশি হবে, কারণ একটি কলার বিক্রয় মূল্য যদি কম হয় 2টি কলার বিক্রয় মূল্য বেশি হবে, তাই 2কে আমি ভাগচিহ্নের উপরে গুণ করেছি। এখানে আমরা 60কে যদি 2 দ্বারা গুণ করি পাবো 120, 120কে 24 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেলাম 5 টাকা। তো আমরা কি দেখলাম, আমরা প্রথমে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার এখানে পেলাম সমান সংখ্যক 2টি কলার বিক্রয় মূল্যও 5 টাকা। তো যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই সমান, তাহলে তা নিশ্চয়ই লাভ হবে না, ক্ষতি হবে না। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটা হলো আমাদের খ প্রশ্নের উত্তর। নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা এখন গ প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। গ প্রশ্নে চাওয়া হয়েছে যদি সে 30 টাকায় 15টি দরে সব কলা বিক্রয় করত, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো নির্ণয় করো। তো আমরা গ প্রশ্নটি এখানে পূর্ণাঙ্গভাবে সমাধান করার জন্য চেষ্টা করি। আমরা খ থেকে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে এখানে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাদেরকে 2টি কলার বিক্রয় মূল্য কত তা দেখতে হবে। আমরা লিখি 15টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কমের কারণে ডান পাশের সংখ্যা 30কে বাম পাশের সংখ্যা 15 দ্বারা ভাগ করা হয়েছে। তো একটি কলার বিক্রয় মূল্য যদি এখানে কম হয়, 2টি কলার বিক্রয় মূল্য নিশ্চয় বেশি হবে। বেশি হওয়ার কারণে আমি 2কে উপরে গুণ করেছি। এখানে আমরা 30কে 2 দ্বারা গুণ করলে পাই 60, 60কে 15 দ্বারা ভাগ করলে পাই 4 টাকা। তাহলে আমরা কি পেলাম, আমরা খ থেকে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার এখানে পেলাম 2টি কলার বিক্রয় মূল্য 60 টাকা, অর্থাৎ সমান সংখ্যক কলার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, তাহলে নিশ্চয় কি হবে, ক্ষতি হবে। তো আমরা লিখতে পারি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য ছিল 5 টাকা, অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য পেলাম আমরা 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য পেলাম আমরা 60 টাকা, বিয়োগ করে পেলাম 1 টাকা। তাহলে এখানে আমাদের ক্ষতি হলো 1 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো দেখি, এই যে 1 টাকা ক্ষতি হলো, কত টাকার মধ্যে ক্ষতি হলো? নিশ্চয় 5 টাকার মধ্যে ক্ষতি হলো, কারণ আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখতে পারি 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা,
1 টাকায় ক্ষতি হবে কম, কমের কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে। 100 টাকায় ক্ষতি হয় বেশি, কারণ 1 টাকা যদি ক্ষতি কম হয় 100 টাকায় ক্ষতি নিশ্চয়ই বেশি হবে। বেশি হওয়ার কারণে এই উপরের 1-এর সাথে আমি এখানে 100কে গুণ করেছি। এখানে আমি হিসাব করে পেলাম 20 টাকা, অর্থাৎ 1কে 100 দ্বারা গুণ করলে হবে 100, 100কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 20, কারণ 5 20 100 আমরা সবাই জানি। সুতরাং আমরা লিখতে পারি ক্ষতি সমান 20%। এ 20 মানে এ 20 আর পার্সেন্টটা এসেছে 100 এর কারণে। এটা হলো আমাদের গ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা গ প্রশ্নটিও সবাই বুঝতে পেরেছ। বাড়ির কাজ অনুশীলনী 2-1 উদাহরণ 6 এবং 7। আমরা স্বাস্থ্যবিধি মানব, সুস্থ সবল থাকব। সবাইকে ধন্যবাদ।